একটু বৃষ্টি হলেই ড্রেনের জলে ডুবে যায় রাস্তা, জলে থই থই করে পুরো এলাকা। চরম অস্বাস্থ্যকর পরিবেশে কোথাও এক হাঁটু, কোথাও বা তারও বেশি জল ঢেলে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। বর্ষাকাল তো বটেই, বছরের অন্যান্য সময়েও বৃষ্টি হলে এমনই ভয়ঙ্কর অবস্থা। ঘটনাটি আরামবাগ পৌরসভার বিবেকানন্দ পল্লীর। স্থানীয় 13 নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তো বটেই, আশেপাশের এলাকা থেকে যাঁরা ওই পথে যাতায়াত করেন সকলকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতেও সেই রকমই অবস্থা। রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইছে। কোথায় রাস্তা, কোথায় ড্রেন বোঝা মুশকিল। স্বাভাবিকভাবেই গর্তে পড়ে সাইকেল, বাইক বা অন্যান্য যানবাহন ছোটোখাটো দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। সকলেরই একটাই বক্তব্য, বছরের পর বছর এই অবস্থা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। তবে তারা আশাবাদী, এবার সরকার পরিবর্তন হয়েছে, হয়তো খুব শীঘ্রই তারা এই দুর্দশা থেকে মুক্তি পাবেন। এখন দেখুন সেই ভয়াবহ পরিস্থিতি এবং শুনুন সাধারণ মানুষ কি বলছেন। এর কোনো সুরাহা হচ্ছে না? না, সুরাহা তো মিলছে নি। এর কোনো এটা প্রত্যেক বাড়ি বৃষ্টি হচ্ছে এই ঘুরে যাচ্ছে। এটা আপনাদের কতটা অসুবিধা হয়? এটা ড্রেনের জল তো নাকি? ড্রেনের জল আসলে ওইদিকে তো ড্রেন সব 8টা ড্রেনের উপর দিয়ে আসছে জলটা, ওই জন্য এরকম। কি বলছে সরকার? পরিবর্তন তো হয়েছে, এরপর কি কিছু হবে মনে হচ্ছে? সরকার পরিবর্তন হয়েছে, সরকার বলছে তো করবো বলে লোক এসেছিল, কিন্তু এখন তো কিছুই হয়নি। আপনার নাম? আমার নাম সুজিত শান্তি। কোথায় বাড়ি? আমার বিবেকানন্দ পল্লী বাড়ি। মানে কোথায় গিয়েছিলেন বৃষ্টিতে? হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? বাজার গিয়েছিলাম। এবার কি বাড়ি? হ্যাঁ, এবার কি বাড়ি? এটা বছরের কটা টাইম জল থাকে এখানে? এখন মোটামুটি জ্যৈষ্ঠী মাস থেকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস, 3 মাস এখন এই দিকে এই পরিস্থিতি থাকে। এই পরিস্থিতি এর থেকে জল বেশি হয়ে যায়। প্রতিবারই কি এরকম পারাপার করে যেতে হয়? প্রত্যেকবারই এরকমই হয়। আশা করছেন যে ঠিক করা হবে? সরকারের আশা তো আছে যে নতুন সরকার হিসেবে পড়বে, কিন্তু এখনো তো কিছুই কাজ হচ্ছে না। বলবেন নতুন সরকার এসছে, এই যে জল নিকাশি ব্যবস্থা আপনাদের বিবেকানন্দ পল্লীতে কতটা আশাবাদী আগামী দিনে হবে? আশাবাদী তো পুরোটাই আশার উপরে নির্ভর করে তো ভোট দেওয়া, তবে তো আপনার ভাবুন নতুন সরকার এসে এগুলো নিশ্চয়ই পাল্টে দেবে, ট্রেন হবে বলেই তো আশা করছি। আশায় আছেন? আশায় আছি। এই 1 মাস হলো, আমার মনে হচ্ছে নেক্সট মাসে নিশ্চয়ই কাজ শুরু হবে। হ্যাঁ, বৃষ্টি হলেই ডুবে, কতটা না বৃষ্টি হলেই ডুবে। মানে এটা সারা বছরেরই সমস্যা আপনাদের? বৃষ্টি হলেই সারা বছরের সমস্যা নয়, যখন বৃষ্টি হবে তখনই ডুবে। এটা কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর। আর উল্টো দিকটা 19। আর এটা 13। আপনার নাম? ধর্মদাস ঘোষ। সারা বর্ষায় জল হলে এখানে অপার হয়ে যায়, 1 হাঁটু বৃষ্টি রাস্তার উপরে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকা যায় না, বা বৃষ্টিতে মানুষ চলাচল করা খুবই অসুবিধে। তা এই রাস্তাটা যাতে করে সরকার হয় বা পরিষ্কার করে বাগানো যায় সেটাই বলতে চাই। দেখুন এবারে আপনাদের এমনি এখানে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইনাস থানা। এখানে 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 আমি প্রথম বাড়ি এসেছি। মানে যখন আসেন তখন দেখেন জল আছে? জল আছে, ওইটা জল এই সবসময়ই আছে।
মানে এই জুতো ইয়ে করে প্যান্ট গুটিয়ে তবে আসতে হয়। এই যে যারা গেলেন কোথায় যাচ্ছেন ওরা বাচ্চা নিয়ে? ওরা ডাক্তার দেখাতে যাচ্ছে, আরামবাগে ডাক্তার দেখাতে যাচ্ছে। টোটো কি এলো না এত পর্যন্ত? না, ওইখানে পর্যন্ত এলো না, ওই সোজা ওইখান থেকে চলে গেল। ওই তো দেখুন না, দেখান ওইগুলো গাড়ি ফাড়ি যে যাচ্ছে, দেখলি তো বুঝতে পারবে ওইগুলো যাচ্ছে। আমার নাম নবকুমার দাম। কে? টোটো আমাদের মোটর সব ডুবে যায়, মোটর খারাপ হয়ে যায়, টোটো যায় না প্যাসেঞ্জার নিয়ে, আমরা ঘুরে ঘুরে যাই ওটার থেকে। এই রাস্তাটা মানে বর্ষা হলেই 1 হাঁটু জল হয়ে যায়, টোটো পাল্টি হয়ে যায়। টোটো পাল্টি হয় মানে যারা চালাতে জানে না পাল্টি করে দেয়। আমরা মোটামুটি রাস্তাটাই ডেলি যা আশা করি বলে জানি ঠিক চলে যায়। এবার যারা নতুন আসে না তারা পাল্টি করে দেয়, প্যাসেঞ্জার নিয়ে পাল্টি করে দেয়। ঠিক আছে? মানে নাম আপনার? চন্দন, হুম, চন্দন টোটোওয়ালা, চন্দন কি টাইটেল কি আপনার? চন্দন দোলই। জল দেখলেন? ভালোই জল আছে, ঘুরে ঘুরে আসছি তো চারদিক দিয়ে, ভালোই জল। এইদিক এখানে এই এলাকাতেই বাড়ি না অন্য জায়গায় বাড়ি? অন্য জায়গায় বাড়ি। এই এলাকাটা কি এই ফার্স্ট টাইম আসা না এর আগেও এসেছেন? আগেও আসি, এই পাশ দিয়ে আসা যাওয়া করি, কিন্তু জল আছে প্রচুর, দেখছি পাপা ভেয়ে যাচ্ছে, বুট পরে আছি, সব ভেয়ে যাচ্ছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পৌরসভা এলাকায়। কি নাম দাদা? আমার নাম দিব্যেন্দু। দিনের দীর্ঘদিন ধরেই দেখছি আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, হাঁটলেও যেতে পারছি না, পা কুটকুট করে এই জলটা। ড্রেন ঠিক নাই, এবার যদি পরিবর্তনে কিছু পরিবর্তন হয়, নতুন সবাই স- সেই আশা। নতুন সরকার এসেছে, আশা করছেন হ্যাঁ, আশা করছি, সবসময় আশা করছি যে নিকাশি ব্যবস্থা ভালো হবে? নিকাশি ব্যবস্থা ভালো হোক। শুধু বাড়ি উঠে যাচ্ছে কিন্তু নিকাশি ব্যবস্থা ভালো নেই। বাড়ি উঠে যাচ্ছে? হ্যাঁ, এটা ড্রেনগুলো ঠিক নেই। এটা কত নম্বর ওয়ার্ড? আমি তো 11 নম্বর ওয়ার্ডের। মানে আপনি 11 নম্বর ওয়ার্ডের এইটা দিয়ে কোথায় যান? এখান দিয়ে আমরা গৌরহাটির মোড় যাই, বাচ্চাকে পড়াতে নিয়ে যাই, বাজার যাই। বাজার যাই, সবই এখান দিয়ে। থানা, ওষুধ আনতে, ডাক্তার দেখাতে, সবই এখান দিয়ে যাই। সমাধান হবে কতদিন পর মনে হচ্ছে? দেখা যাক, 1 হাঁটু করে জল হয়ে 1 হাঁটু করে জল হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম নীলিমা দত্ত। বৃষ্টি কেমন হচ্ছে? বিশাল বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, কারণ বিশাল গরম পড়েছিল, খুব ভালো লাগছে। মানে বৃষ্টি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, গরমের থেকে ভালো। কিন্তু এই রাস্তার চলতে সময়টাই ভালো হয়। এখন তো এই একদিন জলেতেই অবস্থা, তাহলে বর্ষাকালে কি হবে? এই আমি হলে আরো ডুবে যাবে। টোটো দাঁড়াকে সেটাই বলতে বলতে আসছিলাম যে হেঁটে গেলে যাওয়াই যায় না। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।